পায়খানা থেকেই কফি তৈরি হয়। খুব সুন্দর জিনিস, জালে জড়িয়ে গেছে। আমি সকাল থেকেই বলছি যে ভাই আপনাকে ডাকি, তাহলে না এরা সহজে ক্ষতি করে না, কিন্তু এরা ফল পাকড় খায়, এরা মানুষের ক্ষতি করে। কফি তৈরি হয় পায়খানা থেকে, সেই তো কফি বীজ খাওয়ানো হয়, তারপর থেকে ওর পায়খানা থেকে কফি, কিন্তু সে কফি আমরা পাই না। আজকে আমি এলাম ঘাটাল থানার 2 নম্বর ওয়ার্ডে, থানার পাশেই একটি বাড়িতে ছাদে পাতা রাখা ছিল জাল, যাতে হনুমান এসে না ফুল গাছ বা বিভিন্ন ফলের গাছকে অত্যাচার করতে পারে। কিন্তু সেই জালেই জড়িয়ে গেল একটা গন্ধগোকুলের বাচ্চা। একে সিভিয়েট ক্যাট, গন্ধগোকুল, মেজো বেড়াল, অনেক কিছু নামে একে বলা হয়, কিন্তু এরা উপকারী জীব। আমরা এটিকে রেস্কিউ করতে এসেছি, কিন্তু যার ফোনে এখানকে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। কাল রাত্রেবেলা হঠাৎ করে এরকম শব্দ, এই শব্দ কি হলো ব্যাপারটা, বাস ওই শব্দ একবার দুবার হয়েছে, আর হয়নি। এবার আজ সকালবেলা এখানে বসে বাসন মাজছে, সে দেখছে ওইরকম আর লড়ছে, ওরকম শব্দ। তখন এবারে জালটাকে নাড়িয়ে আমি দেখতে পাই যে ও গলায় পেঁচিয়ে আছে। এবার আমি চেষ্টা করেছিলাম ওকে ছাড়াতে, ক্রমশ জড়িয়ে, এরা কামড়ায় বিরাট, ক্রমশ জড়িয়ে কামড়ায় বিরাট। আর এ কামড়ালে কিন্তু র্যাবিস ইঞ্জেকশন নিতে হবে। আমি এটিকে নিয়ে যাচ্ছি, আমি খুব সামনাসামনি এসে রিলিজ করব। বস্তা খাই অন্য কাজে নেই, ওই কাজটাই হবে। কামড়ি দেবে। ব্লেডে দিন, ব্লেড দিন, ব্লেডটা নেই, ব্লেডটা না হলে ও ঝুলে দিচ্ছে পায়ে। লাগবে না তো, লাগবে না, চুপ করে। একটু ব্লেড দিন, একটু ব্লেড দিন। আমি নিচ থেকে কাঁচি আনাচ্ছি। আমি কিছু করতে পারবো না। আছে তো ধান হাত দেখে তোমার এইখানটা একটু দেখে দাও, এই যে পায়ের এইখানে, এইখানটা হ্যাঁ। বস্তা রাখো, হ্যাঁ। এটা গন্ধগোকুল, এর অনেকগুলো নাম, সিভিয়েট ক্যাট, গন্ধগোকুল, মেজো বেড়াল, অনেকগুলো নাম। প্লাস্টিকে হবে না গো, এর গায়ে প্রচুর গন্ধ, ওই জন্য বলা হয় গন্ধগোকুল। সেই বাসমতি চালের গন্ধ এটাই। এরা উপকারী জীব, এরা মানুষের ক্ষতি করে না কিন্তু খুব সহজে, তবে এরা ফলমূল খায়, তবে কামড়ায় বিরাট। আর এই কামড়ালে কিন্তু সেই কুকুরের র্যাবিস ইঞ্জেকশনই নিতে হবে। নিচে ভরবো তোকে, ওটা থলেটা ছেঁড়া আছে তো, এই যে ঢুকবে না। হয়ে গেছে।